হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, তো এই ভিডিওতে আমরা এমএসসির দুটো আরও প্রবলেমকে নিয়ে আমরা আলোচনা করব। তো এই প্রবলেমটি তোমাদের হচ্ছে ফুরিয়ার ট্রান্সফরমেশনের প্রবলেম। একটি ফাংশন দেওয়া আছে, দ্যাট ইজ মড টি গ্রেটার দ্যান টেনের জন্য জিরো, আর যখন -10 থেকে +10 মধ্যে থাকবে তখন হচ্ছে কস টি। তাহলে আমাকে এফ অফ জে ওমেগাটা হচ্ছে এফ অফ টি এর ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো এইটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে। তাহলে অঙ্কটা আমরা কীভাবে সলভ করতে পারি? দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এই যে তোমার যে এফ অফ জে ওমেগা যেটা দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি কী জিনিস, সেটা হচ্ছে নাথিং বাট ফুরিয়ার ট্রান্সফরমেশন অফ এফ অফ টি। এবং তুমি জানো যে একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশনকে তুমি যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করো তাহলে সেটা কিন্তু ওমেগা মানে ফ্রিকোয়েন্সি ডোমেনে চলে যায়। মানে টাইমকে তুমি যদি ফুরিয়ার করো তাহলে তোমার ওটা ফ্রিকোয়েন্সি ডোমেনে শিফট হয়ে যাবে। তার এবার ডেফিনেশনটাকে আমরা লিখবো। এটা ডেফিনেশনটা হচ্ছে আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি অ্যান্ড দেন এফ অফ টি ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিটি। এবার দেখো, আমাদের -10 থেকে +10-এর মধ্যে কস্টি মানে অবশিষ্ট জায়গাতে জিরো, তাহলে তোমার লিমিটটা আর আমাকে মাইনাস থেকে প্লাসের মধ্যে রাখতে হবে না। আমরা তাহলে একটা কাজ করি, আমরা লিমিটটাকে জাস্ট ছোটো করে নিচ্ছি -10 থেকে +10, কারণ তার বাইরে তো তোমার এমনিতেও জিরো হয়ে যাচ্ছে। তাহলে এফ অফ টি আমাকে দেওয়া আছে কস টি। তো সিম্পলি আমাকে এবার এই ইন্টিগ্রেশনটা করে আমাকে জাস্ট ভ্যালুটাকে বসাতে হবে। এবার কস টি মানে কত? কস টি মানে আমরা জানি যে অয়লারের ফর্মুলাটাকে আমরা ইউজ করব। কস টি মানে কত? এটা মানেটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার জে ওমেগা টি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি সলভ করি তাহলে কত আসছে দেখো, তাহলে এটা চলে আসছে হাফ -10 থেকে +10 কস্টিটা হচ্ছে এটা সরি এটা এটা ওমেগা না, এটা এটা টি হবে শুধু, সরি এটা ই টু দি পাওয়ার জে টি হবে শুধু, সিম্পলি ওমেগা নয়। ওমেগা টি হলে কস ওমেগা টি হতো, তাই না? এটা হবে। তাহলে এটা সলভ করলে কী আসছে দেখো, ই টু দি পাওয়ার জেটির সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকবে? জেটি ইন্টু 1 - ওমেগা ডিটি। এবং আরেকটা আমার থাকবে -10 থেকে +10, এখানে আমার থাকবে যেটি কমন নিলে আমাদের থাকছে 1 - ওমেগা, আর এর জন্য আমাদের থাকবে ই টু দি পাওয়ার জেটি ইন্টু 1 + ওমেগা ডিটি। তাহলে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে। এবার সলভ করলে কী আসবে? এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রেশন করলে কী হয়, ওই ফাংশনটা থাকে এবং নিচে তোমার আসবে একটা জে ইন্টু 1 - ওমেগা চলে আসবে। তাহলে এটা আমার হয়ে যাবে এক্সপোনেনশিয়াল জেটি ইন্টু 1 - ওমেগা ডিভাইডেড বাই জে ইন্টু 1 - ওমেগা। লিমিটটা আমার বসে যাবে -10 থেকে +10-এর মধ্যে। এবং সেমভাবে তোমার এখানেও প্লাস, কিন্তু ইন্টিগ্রেশন করলে একটা মাইনাস চলে আসবে। তাহলে এটা চলে আসবে আমাদের ই টু দি পাওয়ার জেটি ইন্টু 1 + ওমেগা। নিচে আমার থাকবে, বা এখানে প্লাস করতে পারো, অসুবিধা কিছু নেই, জে ইন্টু 1 + ওমেগা। এটারও তোমার লিমিটটা -10 থেকে +10-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এবার একটা কাজ করতে হবে, আমরা জেটাকে তাহলে বাইরে কমন নিয়ে নিতে পারি। তাহলে এটা 1 বাই হবে, তাহলে 1/2 জে। প্রথমটা আমার আসছে 1/1 - ওমেগা। এখানে টি এর লিমিটটা বসালে এখানে থাকবে ই টু দি পাওয়ার 10 জে ইন্টু 1 - ওমেগা অ্যান্ড মাইনাস থাকবে ই টু দি পাওয়ার -10 জে ইন্টু 1 - ওমেগা। ঠিক আছে, আর এইখানে আমার থাকবে -1/1 + ওমেগা। এইটা আমার থাকবে, মাইনাসের জন্য আসবে ই টু দি পাওয়ার -10 জে 1 + ওমেগা অ্যান্ড দেন আমার থাকবে ই টু দি পাওয়ার 10 জে ইন্টু 1 + ওমেগা। তাহলে এইটা চলে আসবে সিম্পলি। এবার দেখো, প্রথম দুটো টার্ম অর্থাৎ এখানে আসছে 1/2 জে ইন্টু 1/1 - ওমেগা
মাল্টিপ্লাইড বাই কী থাকবে, এক্সপোনেনশিয়াল আই থিটা মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস আই থিটা করলে কী আসে, তোমার 2i, হ্যাঁ 2i সাইন থিটা আসবে, তাহলে 2i মানে 2j, তাহলে 2j সাইন 2j সাইন 10 ইন্টু 1 মাইনাস ওমেগা, ঠিক আছে। এবং এখানে থাকবে আমাদের, তো মাইনাসটা আগে আছে, তো এখানে প্লাস চলে আসবে, তো এটা প্লাস চলে আসবে, তাহলে প্লাস এটা হয়ে যাবে 1/1 প্লাস ওমেগা, এটা আমাদের হবে 2j সাইন 10 ইন্টু 1 প্লাস ওমেগা, 10 ইন্টু 1 প্লাস ওমেগা। এবার সব কটা তোমার জেকে তুমি ক্যান্সেল করে দাও, জে এবং 2jটা কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে সাইন অফ 10 ইন্টু 1 মাইনাস ওমেগা ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা, আর পড়ে থাকবে আমার সাইন অফ 10 1 প্লাস ওমেগা ডিভাইডেড বাই 1 প্লাস ওমেগা। তো এইটা আমাদের অ্যান্সারটা চলে এলো বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই আছে, দেখো চলে এসছে অ্যান্সারটা, ঠিকই আছে। তাহলে এটা হচ্ছে আমাদের তাহলে ফাইনাল অ্যান্সারটা, ঠিক আছে। তাহলে একদম যা প্রুভ করতে বলেছিল, এখানে দেখো ওমেগা মাইনাস 1, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তুমি চাইলে এখানে তুমি এখানে চাইলে সাইন অফ 10 ওমেগা মাইনাস 1 করতেই পারো, বাট ওমেগা মাইনাস 1 করার জন্য একটা সামনে মাইনাস সাইন আসবে, সেই মাইনাসটা আবার তোমার এইখানে অ্যাবজর্ব হয়ে গিয়ে তোমার এটা ওমেগা মাইনাস 1 চলে আসবে, কোনো সমস্যা নেই, হয়ে গেল। আর এখানে তোমার চলে আসবে সাইন অফ 10, ওমেগাটাকে আগে লেখো ওমেগা প্লাস 1 ডিভাইড বাই ওমেগা প্লাস 1, তাহলে এইটাই আমাদের প্রুফটা তাহলে হয়ে গেল, তাহলে প্রুফ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আই হোপ অঙ্কটা বুঝতে পারলে, তাহলে এটা অঙ্কটা এইভাবে করতে হবে। কিছু মানে কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সের মধ্যে, ওকে, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।